ঈদের ছুটিতে সব জায়গায় ঘুরে ফিরে এরপর সবার শেষে আসছি বাপের বাড়িতে বেড়াতে। আর এসেই আমি আর রিয়াদ মিলে চলে গিয়েছিলাম ওয়ার্ল্ড কাপের জন্য জার্সি কিনতে, তাও আবার ব্রাজিল আর আর্জেন্টিনার, কারণ আমরা দুইজনই হচ্ছে দুই টিম সাপোর্ট করি। এরপর আবার আমরা চলে গিয়েছিলাম ফেমাস খলিল হোটেলে একটু খাওয়া দাওয়া করতে। সো চলো ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। আমার হয়তো বা বাস থেকে আসা দেখেই তোমরা বুঝে গিয়েছিলা যে আমি আমার বাপের বাড়ি আসতেছিলাম, আর যারা বুঝো নাই তাদের জন্য আবার বলতেছি, ফাইনালি সব জায়গায় ঘুরে ফিরে এবার নিজের বাবার বাড়িতে চলে আসছি। এবার হচ্ছে বাপের বাড়িতে বেড়ানোর পালা। তো এই যে এখানে সবার জন্য লিচু নিয়ে আসছিলাম, সেই লিচুগুলোকে রাফিন যেভাবে বলছে রাখার জন্য তার কথা মতো ওইভাবেই রাখছি। এখানে কিন্তু রাফিনও লিচু গিফট করেছিল তার তালই মাওইকে। তো যাই হোক, এরপর সবকিছু রেখেই মা হচ্ছে লেবু শরবত করে রেখেছিল, লেবু শরবত খেয়েছিলাম। আর এখানে আয়াত আগে থেকেই ছিল, ও জানে যে আমি আসবো এর জন্য। আর এখানে সবসময়ের মতোই রিয়াদ এসে মার সাথে গল্পে বসে গেছে, কারণ মাও আসলে রিয়াদ আসার পরে সবকিছু নিয়ে ডিসকাশন করে কোনটা ভালো হবে কি আসে এই বিষয়ে। মাশাআল্লাহ, আল্লাহ সবসময় এরকমই রাখুক, আল্লাহর প্রতিটা সম্পর্কই সুন্দর রাখুক। যাই হোক, এরপর এর মধ্যে আবার আমি বলছি যে মা আগে আমাকে খাবার দাও, আমার অনেক বেশি ক্ষুধা লাগছে। তো এখানে আমাদেরকে খাবার দিয়ে দিচ্ছে, আমরা খাওয়া দাওয়া করলাম। আর এখানে হচ্ছে আয়াত আবার ওর মাকে মানে জয়নবকে মেহেদি দিয়ে দিচ্ছিল, এর আগে আবার ওর দাদুকে দিয়ে দিছিল। তো এখানে আবার রাতে খাবারের জন্য আমি ঝুরা মাংস একটুখানি নিয়ে সেটাকে গরম করছিলাম। এটা কিন্তু একদম অথেন্টিক ঝুরা মাংস, যেটার মধ্যে থেকে একদম অথেন্টিক টেস্টি পাবা। মানে থাকে না অনেকেই ঝুরা মাংসটা ছেঁচে এরপর রান্না টান্না করে, এটা কখনো এইভাবে রান্না করা হয় না। এটা জ্বালাতে জ্বালাতে এরকম হবে, আর এটা টেস্ট তোমার যে কোনো কিছুকে বিট করবে। মানে এটা টেস্ট অনেক মজার হয়। আমার শাশুড়িও কিন্তু আমার জন্য ঝুরা মাংস করেছিল, আসার দিন আমি খেয়ে আসছিলাম। আমার শাশুড়িটাও মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। আর এখানে রাতেবেলা কিন্তু আমি ভাতে পানি দিয়ে মানে পানি ভাত করে এরপর ঝুরা মাংস খেয়েছি। এটা আমার কাছে অনেক বেশি পছন্দ, মানে এটা আমি ছোটবেলা থেকেই খাই, আমার অনেক ভালো লাগে মার হাতের ঝুরা মাংস দিয়ে এটা খাইতে। তো যাই হোক, এরপর চলে আসছি আমার পরদিন সকালের ভিডিওতে। মা হচ্ছে নেহারি করে রেখেছিল, নেহারির সাথে আমরা তন্দুরি রুটি পরোটা দিয়ে খেয়ে নাস্তাটা করেই জাস্ট আমি আর রিয়াদ বের হয়ে গেছি, কারণ আমাদের হাতে অনেকগুলো কাজ একসাথে জমা ছিল। তো আমি আর রিয়াদ প্রথমেই চলে গিয়েছিলাম আগে মাল্টিপ্লান সেন্টারে। সেখানে যে ও অনেকক্ষণ যাবত একটা মনিটর খুঁজতেছিল, বাট যেটা চাচ্ছিল সেটা পাচ্ছিল না। তো এর মাঝখানে ও হচ্ছে একটা রাউটার নিয়ে নিয়েছিল, এরপর একটা কন্ট্রোলার নিয়েছে ওর গেম খেলার জন্য। আর আমাকেও প্রায় সময় বলবে যে তোমাকেও একটা কিনে দিবে, এরপর আমরা একসাথে গেম খেলবো। মানে তোর ইচ্ছা যে আমরা একসাথে গেম খেলবো, বাট আমি তো পারি না। তো যাই হোক, শিখে নিব পরে। তো এরপর আমরা অনেক খোঁজাখুঁজির পর একটা মনিটর পেয়ে যাই। মেইনলি হচ্ছে এটা সিসি ক্যামেরার জন্য কিনবে আর কি। তো কেনাটেনা শেষে এরপর হচ্ছে চলে আসছে আমরা একটা মার্কেটে। মানে এইটা হচ্ছে সায়েন্স ল্যাব থেকে একটু সামনে আর গাউসিয়া থেকে একটু পিছনে, মানে মাঝামাঝিতে। মার্কেটের নামটা আমার এক্স্যাক্টলি মনে নাই, বাট এটার গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে একদম সব এক্সপোর্টের জিনিসপত্র সেল করে আর কি। তো সেখান থেকে আমরা ওর বাসায় পরার জন্য গেঞ্জি আর প্যান্ট নিয়ে নিই। এরপর আমরা সেখান থেকে ডিরেক্ট চলে আসি গুলিস্তানে, আর সেখানে আমাদের সাথে জয়েন করেছিল তাসিন। এরপর থেকে আমরা জার্সি দেখা শুরু করি। আমরা অফিসিয়াল প্লেয়ার এডিশনটাই নিব, তাই প্লেয়ার এডিশনই দেখছিলাম। তো এখানে আমি একটু কনফিউজ ছিলাম যে কোনটা নিব, ইয়েলোটা নিব না ব্লুটা নিব। এরপর একটা চুজ করি, তোমরা গেস করো তো যে কোনটা নিয়েছি। তো যাই হোক, এই যে আমাদের কেনা টেনা শেষ, এরপর আমরা চলে আসতেছি। আর এই দিন এত পরিমাণে টায়ার্ড ছিলাম, মানে আমার ফেস দেখলেই হয়তো বা বুঝতে পারতেছো, চেহারাও একদম ফুলে টুলে অবস্থা খারাপ হয়ে গেছিল। তো এখানে আবার চলে আসছে হচ্ছে ওই যে ফন্ট লাগানোর জন্য। তো এটা হচ্ছে রিয়াদের জার্সি আর এটা হচ্ছে আমার জার্সি। তো যাই হোক, এরপর এখানে এই ফলটা দেখে খেয়েছিলাম, ভালোই ছিল খেতে, বাট একটু কসকস ছিল। আর এটার নাম হচ্ছে কাউ ফল। আর গুলিস্তানে তো একটা স্টেডিয়াম আছে বেবি, তোমরা সবাই জানো। তো এই স্টেডিয়ামটা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেছে। মানে আমি একদম ক্লাস 5 থেকে হচ্ছে স্কাউট করতাম। তো এই স্টেডিয়ামটাতে হচ্ছে একটা প্রোগ্রাম হয় 26শে মার্চে প্রতি বছরই, সেখানে প্রধানমন্ত্রীও আসতো। তো আমি হচ্ছে যখন 9-10-এ উঠেছি, বড় হয়েছি, তখন দুইবারই আমাদের স্কুল হচ্ছে সিলেক্টেড ছিল, আর আমিও আসছিলাম মার্চ করতে, মানে স্কাউট করতে। তো এই স্টেডিয়ামটা দেখে আমার ছোটবেলার সব মেমোরিজ মনে পড়ে যাইতেছিল। তো যাই হোক, এরপর হচ্ছে আমরা একটা রিক্সা নিয়ে নিই, রিক্সা নিয়ে ডিরেক্ট চলে আসি খলিলের হোটেলে। এখানের খাবার নাকি অনেক মজা, রিয়াদ আর তাসিন দুজনই বলছিল। উনি নাকি ফেমাসও হয়েছে গরুর মাংস বিক্রি করে, এটা নাকি অনেক ভাইরাল ছিল, বাট আমার কেন জানি মনে নাই। তো যাই হোক, এখানে আমরা অর্ডার করে দিয়েছিলাম। তাসিন একটা ফালুদা নিয়েছিল, আমি নিয়েছিলাম হচ্ছে চাপ আর তন্দুর রুটি, আর রিয়াদ হচ্ছে লাচ্ছা পরোটা আর বিফ বটি কাবাব নিয়েছিল। তো খাওয়া দাওয়া করে এসে এখানে হচ্ছে রিয়াদের লাগেজ গুছিয়ে দিয়েছিলাম, কারণ রিয়াদ হচ্ছে এখন চলে যাবে। মানে ও জাস্ট একদিন থেকেছে, ব্যস্ত মানুষ, কাজ আছে, তাই চলে যাইতে হইতেছে। যাই হোক, ওকে আগে দিতে গিয়েছিলাম। এরপর আসার সময় জাম দেখে জাম কিনে নিয়ে আসছিলাম। আর এরপরেই শুরু হয়ে গেছিল আমার প্রচন্ড লেভেলের মাথা ব্যথা, আর এখানে এর জন্য মা তেল দিয়ে দিচ্ছে। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। তোমরা কে কোন দল সাপোর্ট করো সেটা অবশ্যই আমাকে জানিয়ে যাও। যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এতটুকুই, আল্লাহ হাফেজ।